ইজি রেসিপিজ বাই শাহনাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি ট্রেন্ডিং পেয়ারে কাবাবের রেসিপি নিয়ে এসেছি। এটি খুবই সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এটা ইফতারেও বানানো যেতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই পেয়ারে কাবাবের রেসিপির জন্য আমি এখানে বোনলেস চিকেন 250 গ্রাম নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম, একটা পেস্ট বানাবো। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং এক চা চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি ধনে এবং জিরের গুঁড়ো, কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। আপনাদের না ভালো লাগলে এটা স্কিপ করতে পারেন। এবং ভর্তি করে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ ভর্তি করে ছোলার ছাতু আমি দিয়েছি। আপনাদের কাছে ছাতু না থাকলে আপনারা বেসনকে একটু শুকনো খোলায় ভেজে দিয়ে দিতে পারেন। এখানে মেল্ট করে নিয়েছিলাম বাটারকে 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখানে চারকোলের একটা ফ্লেভার দেব। চারকোলটাকে পুড়িয়ে নিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো, যাতে এটা পেয়ারে কাবাবের ফ্লেভার আসে, তাই আমি চারকোলটাকে পুড়িয়ে একটু ধোঁয়া দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এবার কাবাবের শেপ করে আমি শিকে ভালো করে কাবাবের লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। এই শিকে দেওয়ার উদ্দেশ্য এর ভেতরটা ভালোভাবে কুক হবে, তাই আমি শিকে দিয়ে এইভাবে শেপটা দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিলাম। শিকে ভালো করে দিয়ে হাতে লম্বা লম্বা করে নিয়েছি। ভেতরে ফাঁকা থাকার কারণ ভালোভাবে কুক হবে, তাই এটা শিকে দিয়েছি আমি। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেল গরম হলে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে এদিক ওদিক করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আশা করছি আপনাদের এটা দেখে বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। খুবই ইজি একটা রেসিপি। খেতেও যতটা সুন্দর হয়েছিল, দেখতেও ততটা সুন্দর। কিছুটা বাকি থেকে গেছিলো, সেগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরো ভাজবো আমি গ্যাসটা লো রেখে। এই আমার সব কাবাব ভাজা হয়ে গেছে। এবার রিং রিং পেঁয়াজকে কেটে নিয়েছিলাম এবং মেল্টেড বাটারকে উপর থেকে 1 চামচ দিয়ে দিলাম এবং উপর থেকে আমি
চাট মশলা একটু ছড়িয়ে দিলাম। এবার গরম গরম খাওয়ার পালা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কেমন হয়েছে জানানোর জন্য কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।